12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন গোটা ভারতবর্ষে পালিত হচ্ছে যুব দিবস হিসাবে। স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে অমরাগুড়িতে গড়ে উঠেছে অমরাগুড়ি বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রম একেবারে নিঃশুল্ক, থাকা খাওয়া চিকিৎসা একেবারে ফ্রি। এটি হলো অমরাগুড়ি যুব সংঘ। এই অমরাগুড়ি যুব সংঘের আন্ডারই হচ্ছে অমরাগুড়ি বৃদ্ধাশ্রম। বহু পুরানো এই স্বেচ্ছাসেবী সংস্থা, সামাজিক কাজকর্মে এই অমরাগুড়ি যুব সংঘ সবসময় এগিয়ে থাকে। আমরা চলে এসেছি অমরাগুড়ি যুব সংঘ। এবার এই বৃদ্ধাশ্রম সম্পর্কে যদি একটু কথা বলেন, আপনার সঙ্গে একটু ঘুরতে ঘুরতে আমরা বৃদ্ধাশ্রমটা দেখবো এবং বৃদ্ধাশ্রমের কথা জানবো। বৃদ্ধাশ্রমটা আমরা 2009 ফেব্রুয়ারিতে শুরু করি। এটাও একটা শুরু হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে বন্যা প্রবণ এরিয়া, তো বিভিন্ন সময় বিভিন্ন বছরে প্রচুর বন্যা হয়। তো বন্যাতে বিভিন্ন রিলিফ কাজ হয়, বিভিন্ন প্রতিষ্ঠান আসে। আমরা আমাদের সেন্টার থেকে, নিজস্ব সেন্টার থেকে বন্যা পীড়িত মানুষদের, বিশেষ করে দুঃখী যারা এই গ্রস্ত, তাদেরকে আমরা কিছু রিলিফ দিয়ে সহযোগিতা করি। এই করতে 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 এক সময় ঠিক হলো আমরা কিছু দুস্থ মানুষদের, এল্ডারলি যারা, তাদেরকে 200 জনকে একটা রেশনিং আওতায় আনার চেষ্টা করেছিলাম। তো এই রেশনিংটা ছিল তখন সপ্তাহে একদিন দেওয়া হতো। তো এখন সেটা চালু আছে। তো পরবর্তীকালে দেখা গেল যে এই রেশনিংটাতেও ঠিক হচ্ছে না, আমরা যদি এখানে রেখে কিছু করা যায়। সেই বৃদ্ধাশ্রম ভালো তো, হ্যাঁ, এই অমরাগুড়ি বৃদ্ধাশ্রম, এই এত বড় বৃদ্ধাশ্রম। আর একটা কথা বলি, এই বৃদ্ধাশ্রম পুরোপুরি নিঃশুল্ক। এই এতটা এরিয়া নিয়ে বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রম সম্পর্কে, বৃদ্ধাশ্রমের ঘর কেমন, মায়েরা কিভাবে থাকেন, কতজন এই সিট আছে, মানে কতজন থাকতে পারে, সমস্ত কিছু আমরা এই শঙ্করদার কাছ থেকে একটু শুনে নেব। শঙ্করদা, বলুন একটু, বৃদ্ধাশ্রমে কতজন আছে আপনার মায়েরা? এখন আমাদের 25 জন মা আছে। তো এটা সবসময় খুব চাপ থাকে, যেহেতু নিঃশুল্ক, এখানে তো কোনো পয়সা লাগে না, মায়েরা ভর্তির সময় লাগে না, মাসেও লাগে না, কিন্তু হয়রাস পুরো দানের উপর চলে। বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান, বিভিন্ন এরা এই দানের উপর নির্ভর করে। আমরা প্রথমে ধরুন এখানে আমাদের প্রথম যেটা শুরু করেছিল, মানে টিনের চাল ঘরে শুরু হয়েছিল, সেটা এখন এক্সটেনশন হয়ে পাশে বড় বিল্ডিং হয়ে গেছে, একতলা থেকে দোতলা। আমার জানি না কোনদিন হয়তো 3 তলাও হতে পারে, সেটা আমরা জানি না। তো এইভাবে বিভিন্ন সহযোগিতা এখনো চলে যাচ্ছে। আমাদের অ্যাকোমোডেশন 46টার মতো আছে, কিন্তু আমরা আপাতত রাখতে পেরেছি মায়েদের 25টা। পরবর্তীকালে আরো সহযোগিতা পেলে আরো মায়েদের সংখ্যা বাড়বে। শঙ্করদা, এখানে বৃদ্ধাশ্রমে কতগুলো রুম আছে? এখানে ধরুন এইরকম নিচে 3টে রুম, ডরমেটরি সিস্টেম, একটা রুমে 3টে 6টা করে খাট দেওয়া আছে, তক্তপোষ। আচ্ছা। আর উপরে 3টে, এই 3টে 6টা দেওয়া আছে। তো আচ্ছা, আমাদের সিক রুমও আগে ছিল না, এখন সিক রুমও হয়ে গেছে। আচ্ছা, সিক রুমটা কোথায়? সিক রুম ওইদিকে আছে। আচ্ছা, চলুন যেতে যেতে আমরা একটু কথা বলি। আচ্ছা, এইটা হচ্ছে মানে নিচে 3টে ঘর আর উপরে 3টে ঘর। আচ্ছা, আর 6টা করে প্রত্যেক রুমে 6টা করে বেড দেওয়া আছে, ডরমেটরি সিস্টেম। 6টা করে বেড আছে। রুমটা কোথায় একটু দেখান একটু। সিক রুমটা এখন আপাতত সিক রুমে কেউ নেই, বন্ধ করা আছে। এটা নতুন সিক রুম। মায়েরা এখানে, আপনি বলছেন নিঃশুল্ক। নিঃশুল্ক বলতে একদম থাকা খাওয়া, তাদের চিকিৎসা, সবকিছু পুরোটাই আপনারা দিয়ে থাকে? আপনারা মায়েরা যখন আসে, ভর্তির সময় কোনো পয়সা লাগে না, মাসেও কোনো লাগে না, কিন্তু পুরো দানের উপর চলছে। তো আমরা পদ্ধতিটা যদি একটু বলেন। আমাদের আপাতত যেটা হচ্ছে যে 60 ঊর্ধ্ব বয়স হতে হবে, এবং যখন নেব আমরা, সে নিজের কাজ নিজে করতে পারে, অর্থাৎ নিজের চান, খাওয়া, কাপড় ধোয়া এটা করে নিতে হবে। যখন সে শুয়ে পড়বে, কোনো অসুবিধা হবে, আমরা দেখবো, নিশ্চয়ই করবো। বন্ধুরা, এই বৃদ্ধাশ্রমের করিডোরটা ছিল খুব সুন্দর। বিভিন্ন মনীষীদের ছবি এখানে টাঙানো আছে। এটি হলো গ্রাউন্ড ফ্লোরের করিডোর। ফার্স্ট ফ্লোরের করিডোরটাও খুব সুন্দর। ওইখান থেকে বৃদ্ধাশ্রমের মনোমুগ্ধকর পরিবেশ পাওয়া যায়। আচ্ছা, আপনাদের উপর ঘরটা যদি একটু দেখান। আসুন, চলুন। বন্ধুরা, এই উপরে কটা রুম আছে দাদা? উপরেও 3টে রুম ব্যবহার হচ্ছে, আর বাকি রুমগুলো ওই সিক রুমের উপরে একটা রুম হয়েছে, এখনো কমপ্লিট হয়নি। উপরেও 3টে রুম আছে, প্রত্যেকটা রুমে ওই 6 জন করিয়ে আছে। হ্যাঁ, প্রত্যেকটা রুমে 6 জন করিয়ে আছেন। আমরা এই
ওপরের রুমটা একটু দেখাই। জয় মা সারদা, উঠতেই সারদা মায়ের ছবি, রামকৃষ্ণদেবের ছবি, রাধা কৃষ্ণের ছবি, আর জয় জয় গণেশ। এই হচ্ছে এইটা। এই ফার্স্ট ফ্লোরে যে আমরা চলে এলাম, এখানে একটা টেলিফোনও দেখতে পাচ্ছি। এটা ইন্টারকম টেলিফোন। ও ইন্টারকম টেলিফোন। বন্যা হয় তো, বন্যার সময় ইন্টারকম না লাগলে খুব অসুবিধা হয়। অনেকগুলো বিল্ডিং, কোন বিল্ডিং তে কোনটা কি আছে সেই খবর এটা বলে দেওয়া হয়। আচ্ছা, এতে চলুন একটা রুম অন্তত দেখান আমাদের। এইটা দেখুন, এই একটা রুম, এই মায়েরা আছেন। কোথা থেকে এসছেন মা? দাসনগর থেকে এসছেন। কেমন আছেন? এখানে ভালো আছেন? খাওয়া দাওয়া ঠিক আছে? এটা সব ভালোভাবে যত্ন করে দেখে? আচ্ছা মা, আপনার কাছ থেকে একটু শুনবো, কেমন আছেন এখানে? ভীষণ ভালো আছেন? খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানে এই যে বাড়ি ছেড়ে আছেন কিছু মনে হচ্ছে না? খুব আনন্দে আছেন। খুব আনন্দে আছেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আপনাদের কথা শুনে। বন্ধুরা, এই বৃদ্ধাশ্রমের বারান্দাটা হচ্ছে এইরকম। আচ্ছা দাদা, আমি দেখতে পাচ্ছি সিসিটিভি ক্যামেরা। বাহ, সিসিটিভি ক্যামেরা এটা কতদিন লাগানো হয়েছে এখানে? এটা 2 বছর মতো হবে। আচ্ছা, কারণ ডিপার্টমেন্ট থেকে, আমরা তো কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট কোনো হেল্প পাই না, তো ওনারা জানেন যে আমাদের এখানে বৃদ্ধাশ্রম এই নিঃশুল্ক চলছে। আমাদের একদিন বললেন, দেখুন আপনারা একটু সিসিটিভি ক্যামেরাটা লাগিয়ে নিন। আমি বললাম, আমরা তো কোনো আপনাদের হেল্প পাই না, আমরা কেন সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে? আমাদের একটা ক্যামেরা লাগাতে গেলে এখন অনেক খরচ, আমরা পাবো কোথায়? তো বললেন, দেখুন সবটাই বুঝছি, কিন্তু কিছু ঘটে গেলে আমরা আপনাদের চিনি, কিন্তু আমরা তো গিয়ে ছেড়ে দেবো না আপনাকে। কেন লাগাচ্ছি না? এত কিছু ডেভেলপ হচ্ছে আর সিসিটিভি লাগাতে পারবেন না? তো দেখুন, আমরা 2টি জায়গায় চেষ্টা করেছিলাম, 2 জায়গায় প্রস্তাব রেখেছিলাম। এক জায়গায় ওনারা 30টি ক্যামেরা দিয়ে একদম ফিট করে দিয়ে চলে গেছে বিভিন্ন টোটাল বৃদ্ধাশ্রম এরিয়াটাকে। তো সেই থেকে সিসিটিভি ক্যামেরা আছে, মানে এগুলো নিয়ম অনুযায়ী করতে হচ্ছে আর কি। সিসিটিভি হয়তো আমাদের খুব একটা দরকার নেই, কিন্তু গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী করতে হচ্ছে। যেমন আমাদের খাদ্য তালিকা ডেলি লিখতে হচ্ছে, করতে হচ্ছে, এগুলো বোর্ডে আর কি। এগুলো গভর্নমেন্টের যে সিস্টেম, সেই সিস্টেমের আমাদের। আচ্ছা, আপনি বলেন খাবারের তালিকা, এই প্রসঙ্গে আমরা একটু চলে আসি খাবারের ব্যাপারটা। খাবার কি কি দেওয়া হয় এখানে প্রথমে সকাল থেকে? খাবারে দেখুন, সকালের দিকে এদের উঠে পূজা আর্চা একটা হয়, যে আমাদের প্রেয়ার হল আছে, ওই হলে প্রেয়ার হলে ধরুন 6:30 7টার সময় করে চা বিস্কুট দেওয়া হলো। তারপরে ওদের 8:30 সময় করে, ধরুন গ্রামের দিকে তো রোজ লুচি সম্ভব নয়, আর খেলেও এদের অসুবিধা হয়, মুড়ি সবজি একটা কম্পালসারি থাকছেই। তারপর ধরুন আবার 10:30 11টার সময় আর এক রাউন্ড চা হয়ে গেল। তারপরে দুপুরবেলার দিকে যেটা হবে, ধরুন একটা ডাল ভাত, একটা ভাজা, আলু করলা ভাজা, হয়তো একটা সবজি, মাছ, একটু চাটনি পাঁপড়, আর সব দিন না কোনো দিন একটু মিষ্টি টিষ্টি দেওয়া হলো। আবার এদের 3টের সময় চায়ের রাউন্ড এসে যায়, চা বিস্কুট দিয়ে হয়ে গেল। হবার পরে ওদের 6টার সময় একটা ছোট্ট শুকনো টিফিন, ধরুন মুড়ি, ঝুরি ভাজা এই টাইপের দেওয়া হয়, কিন্তু প্রত্যেকের কাছে আলাদা করে মুড়ির ডিপে করা আছে। কারণ সবাই তো টাইমের খাওয়া হয়তো ভালো লাগছে না, তখন নিল না, সে ওইটা ওর মধ্যে ওরা ওই খাবারটা যখন খুশি নিয়ে খেতে পারে, আবার শেষ হয়ে গেলে আবার ওদেরকে বলে দেয়। এরপরে একদম সেই 8:30 নাগাদ ওদের ধরুন রুটি, সবজি, মিষ্টি ফিষ্টি এই জাতীয় দিয়ে দিনটা শেষ হয়। এই এখানে প্রচুর চোখ অপারেশন করা হয় এই অমরাগুড়ি যুব সংঘের থ্রু দিয়ে। সেই চোখ অপারেশনের ব্যাপারটা যদি একটুখানি বলেন, তাহলে আমার বন্ধুদের জানাই। তো আমাদের এখানে দেখুন, তখন এই বৃদ্ধাশ্রম যেখানে এই বিল্ডিং এ দাঁড়িয়ে কথা বলছি, এই বিল্ডিং হয়নি। তো আমাদের চোখ অপারেশন শুরু হয় 9-এর দশক থেকে, মানে 89 এরকম সময় থেকে শুরু হয়। তো এখন তো প্রতি মাসে অপারেশন সব বিনা পয়সায় হয়। প্রতি মাসে 100, 110, 15, 20 বা 90 এরকম ক্যাটারাক্ট বেছে নিয়ে অপারেশন করা হচ্ছে, এবং তাদের চশমা সমস্ত কিছু আছে। সবটাই কিন্তু স্পন্সর ভিত্তিক, কোনো না কোনো প্রতিষ্ঠান এটা সহযোগিতা করছে। আমাদের নিজস্ব আই ক্লিনিক আছে, সেখানে পরের এগুলো করে নেওয়া হয়, পোস্ট অপারেটিভ যত আছে চেকআপগুলো এইভাবে চলছে। তো আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্নভাবে সহযোগিতা পাচ্ছি, সবটাই স্পন্সর ভিত্তিক। এরকম সহযোগিতা না পেলে এত কাজ করা কোনোদিনই সম্ভব নয়। বন্ধুদের কাছে কি বার্তা পৌঁছে দেবেন? দেখুন, আমরা পাবলিসিটি প্রিয় নয়, আমরা যে একটুখানি কাজ করে এত দেখিয়ে শুধু চাইবো সেটা নয়। আমাদের প্রথম বার্তা হচ্ছে, যদি ভালো লাগে আগে এসে দেখুন, তারপর ভাবুন।
আমাদের কতগুলো নিয়ম আছে, আমরা রিসিপ্ট ছাড়া নিই না। যেসব কাইন্ডসে মাল আসে, আমরা যে প্রাপ্তি শিকারটা দেখবেন, এখানে দেখবেন টিভি, ফ্রিজ, আলমারি, যেখানে যা কিছু লেখা আছে দেখবেন দান কারা দিয়েছে লেখা থাকে। এবং কাইন্ডসে যেসব মাল আসে, বিভিন্ন ধরনের গোসার শপের মাল, এইসব সমস্ত আমরা খাতায় রেজিস্টার করি। তো আমরা মানুষকে প্রথম বলি আগে এসে দেখুন, তারপর ভাবুন। ওই আপনারা কানে শুনলেন আর শুনে তারপর বললেন আহা ভালো ভালো, এটা আমরা চাই না। আমরা কাজ করি যেরকম নিজেদের মতো করে কাজ আগে দেখে আপনারা সহযোগিতা করবেন, আমরা সবসময় আপনার কাছ থেকে নেব। শঙ্করদা, এইখানে আমি শুনলাম যে অন্নপূর্ণা যোজনা বলে একটা প্রকল্প চালু আছে। সেই অন্নপূর্ণা যোজনার ব্যাপারটা যদি একটু বলেন, বা এখানে অনেকেই দেখতে পাচ্ছি, শুনলাম আর কি, যে অনেকে জন্মদিন পালন করতে আসছে, অনেকে মানে বিবাহবার্ষিকী পালন করতে আসছে, অনেকে বাবা মায়ের বাৎসরিক বা মানে জন্মদিন বা মৃত্যু দিবসটা পালন করতে আসছে, সেটা একটু যদি বলেন। দেখুন, আমাদের বৃদ্ধাশ্রমে একটা অন্নপূর্ণা যোজনা বলে করা হয়। এটার অর্থ হচ্ছে সকাল থেকে রাত্রি পর্যন্ত মায়েদের যারা খাওয়ার ব্যবস্থা করে, সেটা বিভিন্ন পারপাস হতে পারে, জন্মদিন হতে পারে, কারো স্মরণে হতে পারে, বা ম্যারেজ সেরেমনি, যে কোনো ধরনের এতে, বা এমনিতেও হয় আসে। ওনারা হয়তো সেই ডেটটা আগে থেকে বুক করতে হয়, কারণ এমনি এসে সঙ্গে সঙ্গে বললে হয় না, ডেটটা বুক করতে হয়। এই যে আমাদের 25 জন মা আছে, আরো যেসব আমাদের যারা সহকর্মীরা আছেন, কাজ করেন, এদেরকে নিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত খাওয়ার ব্যবস্থাটা হয়। এটাকে বলা হয় অন্নপূর্ণা যোজনা। আর একটা আছে অঞ্জলি যোজনা, যে অনেক ব্যক্তি প্রতিষ্ঠান বা বিভিন্ন এরা ওই একজন মায়ের দায়িত্ব নিয়ে নেন। যারা হয়তো বললো যে আমি একটা মায়ের দায়িত্ব কি দুটো মায়ের দায়িত্ব নেবো, তারা ওই যে অ্যামাউন্টটা একটা থাকে, সেই অ্যামাউন্টটা তারা যে কোনো ভাবে দিতে পারে, মাসে মাসে দিতে পারে, 2 মাসে দিতে পারে, 3 মাসে, 6 মাসে, বা বছরে একবার, যে কোনো ভাবে দেয়। এই দুটো যোজনা আমাদের আছে, একটা হচ্ছে অন্নপূর্ণা, একটা হচ্ছে অঞ্জলি। দুটোর মধ্যে তফাৎ এইটা, একটা হচ্ছে একদিনের, আর অঞ্জলিটা হচ্ছে যে একজন মা 2জন মায়ের দায়িত্বে সারা মাসের। এটা যে যখন দায়িত্ব নেয় নিতে পারে, সে হয়তো 2 বছর পরে, 1 বছর পরে বললো আমার একটু অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই। আবার কারাও হয়তো কন্টিনিউ চালাচ্ছে। এরকম প্রতিনিয়ত বিভিন্ন সময়ে এরা আসছেন, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান, এইভাবেই আমাদের এগুলো চলছে। আগামী দিনে যদি কারোর কিছু মনে হয়, আপনারা আগে এসে দেখবেন, তারপর ভাববেন, আমাদের এইটুকুই অনুরোধ। আর আপনাদের কাছ থেকে আমরা যাদের কাছ থেকে আমরা দান গ্রহণ করি, আমরা আমাদের একটা নিজস্ব প্রিন্সিপাল আছে, যে আমরা জোর করে কাউকে কোনোদিন কিছু বলি না যে এই দিতে হবে, করতে হবে। সেটা যে ইচ্ছে করে তাকে আমরা, যে যদি মনে করে যে আমরা কিছু দেবো, তখন আমাদের 3টে অপশন দিয়ে দিই। সেই 3টে অপশনের মধ্যে ডোনার যেটা পছন্দ করে সেটাই দেয়, এবং সেইভাবেই আমরা এ করি। আর প্রাপ্তি শিকারটা ওইভাবে করি। লাস্ট কোশ্চেন আপনার কাছে, এই যে মায়েরা আছেন এখানে, এনাদের বিনোদনের জন্য কিছু ব্যবস্থা আছে? বিনোদনের বলতে দেখুন, একটু এখন তো টিভির ব্যাপার, মায়েরা সব সময় কি করবে, টিভি, ওরা যে আমাদের এখন যেটা প্রেয়ার হল বা এই আছে, ওখানে টিভি আছে, ওনারা যে যখন সময় মতো টিভি দেখছে। তারপর তো সকাল দুপুর বিভিন্ন সময় পুজো আর্চা অনেকেই করছেন, করে চালাচ্ছেন। আর ঘুরতে যাওয়া বলতে বছরে একটা দিন কম্পালসারি আমাদের এখান থেকে ঘুরতে নিয়ে যাওয়া হয় এ করে। তারপর বিভিন্ন সময় কারাও হয়তো বললো যে চলুন আমরা একদিন ঘুরিয়ে নিয়ে আসি, এরকম মাঝে মাঝে এরা আসে, বিভিন্ন সময় ঘোরান, এইরকম ধরনের বিনোদন। আচ্ছা, আর কীর্তন গান টান এরকম ধরনের? হ্যাঁ, সে তো আছেই। কিছু মানুষ আছে যে আজকে বৃদ্ধাশ্রমে কীর্তন হবে, আগামী রবিবার হয়তো একটা কীর্তন গান হবে। এবং আমরা দেখেছি কি, ধরুন কোনো দল তারা 50-60 হাজার টাকা করে বাইরে নেয়, এই বৃদ্ধাশ্রমে এসে হয়তো খুব মিনিমাম এতে গাড়ি খরচটা এটা দিলে করে যান। এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের সেলিব্রিটি আসেন, যারা ধরুন শুভ দাশগুপ্ত, সতীনাথ মুখোপাধ্যায়, এরা বিভিন্ন সময় আসেন, এসে হয়তো এসে খাওয়া দাওয়া করলো, 1-1.5 ঘন্টা মায়েদের একটু বিভিন্ন ধরনের কবিতা বা গান টান শোনালো, শুনিয়ে চলে যাচ্ছেন। এইরকম বিনোদনমূলক অনুষ্ঠান বিভিন্ন সময় হয়। এবং এখানে সব থেকে বড় একটা, যে প্রত্যেক মায়েদের জন্মদিন পালন করা হয়। সেটা একটা আমাদের গীতাঞ্জলি ট্রুপ বলে মেয়েদের গ্রুপ আছে, এখানকারই মেয়েরা, এখানকার না, যে কোনো জায়গায় মেয়েরা এরা অংশগ্রহণ করতে, শুধু মেয়েদের গ্রুপ। ওরা কি করে, প্রত্যেক মায়ের জন্মদিন বৃদ্ধাশ্রমে পালন করায়। ওদের সিস্টেমটা হচ্ছে কি, যে যেদিনকে যার জন্মদিন, কোনো মাসে একটা, কোনো মাসে 3টে, কোনো মাসে 2টো, এরকম ভাবে হয়তো, যেমন জানুয়ারিতে 3টে আছে, একটা হয়ে গেছে, পরে আরো পরবর্তীতে 2টো আছে। তো ওই দিনকে একটু পায়েস বানালো, এবং একটা 3-4 পাউন্ড কেক নিয়ে আসলো, নিয়ে এসে স্টেজে নিয়ে গিয়ে
ওরা কেক কাটলো, এ করলো, একটু গান করলো, যে যেরকম পারফরমেন্স, কেউ হয়তো গীতা পাঠ করলো, কেউ কবিতা করলো, কেউ একটু, শুধু মায়েরা নয়, যারা ওই গীতাঞ্জলি গ্রুপের সদস্য আছে ওরা কেউ একটু নাচ করলো, করে ওই কেক কেটে খাওয়া দাওয়া করে মায়েদের বিনোদনটা। হ্যাঁ, বিনোদন। এবং মায়েরা এখানে আমি অবাক হয়ে যাচ্ছি শঙ্করদা, প্রত্যেক মায়ের জন্মদিন পালন করা হয়, মানে এটা এইরকম একটা জায়গা, মানে এটা দৃষ্টান্তই বটে আমাদের কাছে। যাক শঙ্করদা, আপনার কাছে এইরকম একটা মানে মূল্যবান তথ্য আমি জানতে পারলাম এবং আমার বন্ধুদেরও জানাতে পারবো আশা করছি। খুব ভালো লাগলো, আর এই সময়টা দেওয়ার জন্য খুব ধন্যবাদ। মায়েরা আপনারা তো এখানে আছেন, তো এইখানে বৃদ্ধাশ্রমের কিরকম মানে পরিষেবা যদি একটু বলেন। খুবই ভালো, বিশেষ করে না সবাই যদি না বলে একজন বলি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি আমাদের এই দাদারা ভীষণভাবে যত্নে রেখেছেন, আর কোনো অসুবিধে আমাদের হয় না। আচ্ছা, এটা তো নিঃশুল্ক বৃদ্ধাশ্রম, তো সত্যিকারের কি আপনাদের কাছে কোনো পয়সা নেওয়া হয় না? বন্ধুরা, অমরাগুড়ি বৃদ্ধাশ্রমকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করলাম। খুব সুন্দর পরিবেশে এই অমরাগুড়ি বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রম কেবলমাত্র মায়েদের জন্য। দুস্থ অসহায় মায়েরাই কেবলমাত্র এই বৃদ্ধাশ্রমে থাকতে পারে। বন্ধুরা, আপনারাও এগিয়ে আসুন এবং এইরকম একটা সুন্দর কাজে ব্রতী হন। এটি হচ্ছে বৃদ্ধাশ্রমের ঠাকুর ঘর। খুব সুন্দর সাজানো গোছানো এই ঠাকুর ঘরটি। এটি হচ্ছে বৃদ্ধাশ্রমের খাওয়ার জায়গা, ডাইনিং প্লেস। এইখানেই বৃদ্ধা মায়েরা বসে খাওয়া দাওয়া করেন। খুব সুন্দর এই জায়গাটি। এটি হলো বৃদ্ধাশ্রমের রন্ধনশালা। এখানেই বৃদ্ধা মায়েদের রান্নাবান্না করা হয়। খুব সুন্দর এই জায়গাটি। এবার আমি দেখাবো বৃদ্ধাশ্রমের মঞ্জুমাকে। এনাকে কেউ বলেন সারদা মা, কেউ বলেন মাদার টেরেসা। আসলে ইনি হলেন সবার মা। বন্ধুরা, এবার তোমাদের দেখাই বৃদ্ধাশ্রমের অডিটোরিয়াম। এখানেই যত অনুষ্ঠানগুলো হয় এই বৃদ্ধাশ্রমের। ইনি হলেন বৃদ্ধাশ্রম এবং অমরাগুড়ি যুব সংঘের সেক্রেটারি, আর অমরাগুড়ি যুব সংঘের প্রেসিডেন্ট হলেন মিস্টার নিমাই রায়। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও বন্ধুরা। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, বৃদ্ধাশ্রমের ভিডিও আমি আগে আপলোড করেছি, আবারও নতুন রূপে এই বৃদ্ধাশ্রমকে তোমাদের দেখালাম। খুব খুব ভালো থেকো বন্ধুরা। বাই বাই, টেক কেয়ার।